টুম্পা ব্লগ রেসিপিতে আপনাদের অনেক অনেক অভিনন্দন। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে চলে এসেছি, দেখো মাছ ছাড়া মাছের ঝোল কীভাবে বানাতে চলেছি। এখানে নিয়েছি আমি একটা ছোটো সাইজের কাঁঠাল নিয়েছি। দেখো কাঁঠালগুলো কিন্তু আমার অনেকই কচি ছিল কাঁঠালগুলো। এখানে নিয়েছি আমি দুটো ছোটো সাইজের আলু নিয়েছি, সুন্দর করে আলুগুলো কেটে রেখেছি। আর কাঁঠালগুলো আমি ছোটো ছোটো ডুমডুম করে নিয়েছি। তোমরা চাইলে পরে তোমাদের মতন কেটে নিতে পারো কাঁঠালগুলো। পাশে রেখেছি কুকার। আমি কিন্তু কুকারে সেদ্ধ করব। আর তোমরা চাইলে কড়াইয়ে সেদ্ধ করতে পারো। আমি কিন্তু এখানে কুকারে আলুগুলো কাঁঠালগুলো সবই দিয়ে দিলাম। পরিমাণ মতন জল দিয়ে নিচ্ছি কুকারে। আর এখানে কিন্তু আমি 10-12টা সিটি দেবো, যাতে কাঁঠালগুলো আমার গলে যায় একদমই। তাহলে মাছের পিসগুলো বানাতে আমার সুবিধা হবে। দেখো পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এখন আমি বসিয়ে দেব সেদ্ধ করার জন্যে। আমার 10-12টা সিটি পড়লে পরে আমি নামিয়ে ফেলবো কাঁঠালগুলো। দেখো আমার কাঁঠালগুলো কতটা সেদ্ধ হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো, একদমই গলে গেছে। প্রচণ্ড গরম। আমি কিন্তু এটা ডাল ঘাটনির সাহায্যে আমি এটা ভেঙে নেব। আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এখানে নিয়েছি হলুদ, কালো জিরে, লবণ। পাশে রেখেছি আমি কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচোনো রেখেছি। আমি বড় সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা আমি তেলে সম্বাদ দেবো, কিছুটা আমি মাখবো কাঁঠালগুলোর সাথে। এখানে আমি ডাল ঘাটনির সাহায্যে আমি সুন্দর করে কাঁঠালগুলো ভেঙে নিচ্ছি। আর কাঁঠালগুলো প্রচণ্ড গরম ছিল, তো হাতে দিলে করলে পরে হাতে ছেঁক লাগবে, তার জন্য আমি ডাল ঘাটনির সাহায্যে করছিলাম। ঠান্ডা হয়ে গেলে আমি হাত দিয়ে সুন্দর করে চটকে চটকে মেখে নেব। দেখো ঠান্ডা হয়ে গেছে, আমি হাত দিয়ে সুন্দর করে চটকে চটকে মেখে নিচ্ছি। এখানে দিয়ে নিচ্ছি আমি হলুদ, লবণ, কালো জিরে একটু। এটা কিন্তু তোমরা পকোড়া হিসাবেও খেতে পারো, ছোটো ছোটো পকোড়া টাইপের বানাইও খেতে পারো। আমি এখানে কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণ পেঁয়াজ আমি এখানে দিয়ে দিলাম। সুন্দর করে এখন আমি হাতের সাহায্যে মেখে নেব ভালো করে, গায়ের জোর দিয়ে বেশ সুন্দর করে আমি এখন সফট করে মেখে নেব, যাতে মাছের পিস বানাতে গেলে পরে অসুবিধা না হয়। দেখো আমার মাখানো হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিচ্ছি বেসন কিছুটা। আমি 1 বাটির মতন বেসন নিয়েছি। বেসন কিন্তু এখানে বেশি দিলে ভালো লাগবে না, তাহলে বেসনের গন্ধটাই লাগবে, কাঁঠাল কিছু বোঝা যাবে না তাহলে। দেখো আমি বেসনটা দিয়েও আবার ভালো করে মেখে নিলাম। এখন সুন্দর করে আমি হাতে তেল মেখে নিচ্ছি, যাতে মাছের পিসটা বানাতে গেলে পরে আমার হাতে না লেগে যায়। তোমরা কিন্তু এইভাবে বানাবে, তাহলে কিন্তু হাতে লেগে যাবে না। দেখো সুন্দর আমার মাছের শেপ হয়ে গেল। আমি এইভাবে প্রতিটা মাছের পিস বানিয়ে নেব। আমি কিন্তু আলুটা দিয়েও মেখে নিয়েছিলাম। দেখো আমার মাছের পিসগুলো কেমন লাগছে দেখতে। সম্পূর্ণ বানানো হয়ে গেছে। দেখো মাছের পিসগুলো কত সুন্দর একদম লাগছে, মাছের পিসের মতনই একদম। বাড়িতে লোকজন আসলে পরে এভাবে বানিয়ে খাওয়াবে, লোকজন বলবে না মাছের পিস ছিল, ওটা কী ছিল ওটা বুঝতেই পারবে না। দেখো আমি সর্ষের তেলে এখন মাছের পিসগুলো ভেজে নেব। অবশ্যই বাসায় ট্রাই করবে তোমরা, ভীষণই খেতে ভালো লাগে। এখন সুন্দর করে তিনটা করে ভেজে নিচ্ছি। আর খুব সাবধানে এটা দিতে হবে, করে নাহলে ভেঙে যাবে। তেলটা আমার ভালো গরম হয়ে গেছিলো, তার জন্য দেখো মাছের পিসগুলো একদম দেওয়ার সাথে সাথে লালচে লালচে হয়ে গেল। আমি কিন্তু গোল্ডেন ব্রাউন করে নামিয়ে ফেলবো মাছের পিসগুলো। অবশ্যই হালকা হিটে কিন্তু করতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে।
এটা ভীষণই টেস্টি রেসিপি, ছোট বড় সবারই খুব পছন্দ হবে কিন্তু। আর ছোটরা যদি মাছ না খেতে চায়, একবার এই মাছের পিস খাইয়ে দেখবে, ভালো লাগলে পরে অরিজিনাল মাছও খেতে চাইবে। কাটার ভয়ে ছোট বাচ্চারা খেতে চায় না মাছ। দেখো আমার প্রথমে 3টে ভেজেছিলাম, ভাজা হয়ে গেছে। আর কিছুগুলো আমি ভেজে নিচ্ছি, মাছের পিসগুলো। কেমন হয়েছে মাছের পিসগুলো দেখতে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে তোমরা। দেখো আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এখানে কিছু মাছের উপরে পেঁয়াজগুলো ভেসে উঠেছিল, পেঁয়াজ কুচি দিয়ে মাখিয়েছিলাম জন্যে একটু গোল্ডেন ব্রাউনটা বেশি হয়ে গেছে। তোমরা কিন্তু পকোড়া হিসাবেও খেতে পারো এগুলো। দেখো এখানে মশলা আমি ভিজিয়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কা, একটু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, রসুন, আদা, পেঁয়াজ বাটা সব কিছু কিন্তু এখানে রয়েছে। আর তোমরা মাংসে যেই মশলাগুলো দাও সেটা দিয়ে কিন্তু করতে পারবে। তোমরা সবাই জানো মাংসে কি কি মশলা দিতে হয়। আর এখানে আমি একটু কাজু দিয়েছি, কিন্তু তোমরা কাজুটা চাইলে দিতে পারো, নাও পারো। আমি মাছ ভাজার তেলের যেই মাছগুলো ভেজেছিলাম সেই তেলের মধ্যে এখন আমি একটা তেজপাতা, একটু সাদা জিরে আমি সম্বার দিয়ে নিচ্ছি, ফোড়নে দিচ্ছি। এটা সম্বার বলছি কেন, এটা ফোড়নে দিচ্ছি আমি। পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ কুচিগুলোও দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে একটু গোল্ডেন ব্রাউন হয়ে গেলে পরে আমি মশলাগুলো ছেড়ে দেবো এখানে। দেখো আমার হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, আমি কিন্তু এখন মশলাগুলো ছেড়ে দেবো। মশলা তো জানোই কী কী আছে, ধনে, জিরে, লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা, একটু কাজু বাদাম বাটা দিয়েছি। ভালো করে এখন নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব। যত ভালো করে কষাবো তত টেস্ট হবে। এটা ভীষণ মজাদার রেসিপি। এরকম নতুন নতুন বাড়ির লোকদের নতুন নতুন বাড়িতে রান্না করে দেবে, বাড়ির লোক খুব খুশি হয়ে যাবে। দেখো ভালো করে নেড়ে ছেড়ে মশলা কষিয়ে নিচ্ছে, তেল ছেড়ে দিয়েছে। ভালো করে আমি লাল লাল করে একদম ভেজে নেব। তোমরা জানোই আমি মশলা প্রচণ্ড পরিমাণে কষিয়ে রান্নাটা করি। দেখো ভালো করে লাল লাল করে কষিয়ে নিয়েছি। মশলাটা একটু জল দিয়ে দেবো এখানে, জল দিয়ে আবারও কষিয়ে নেব ভালো করে। দেখো আমার কতটা তেল ছেড়ে দিয়েছে। আমি জল দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। তোমরা এরকম জল দিয়ে কষিয়ে কষিয়ে রান্নাটা করবে, তোমাদের রান্নাটা ভালো টেস্টি হবে। আর অবশ্যই কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে, আমি তাহলে বুঝতে পারবো আমার ভিডিও কে কোথা থেকে দেখছো।
আমি এখন এখানে পরিমাণ মতন জল দিয়ে দিব। আমি জল বেশিও দিব না, কমও দিব না, মিডিয়াম জল দিব, যাতে মাছগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরেও একটু ঝোল ঝোল থাকে। এখন ঝোলটা আমার ফুটে উঠেছে, আমি এখন মাছের পিসগুলো ছেড়ে দিচ্ছি। দেখো উপরে কিন্তু ভাসছে মাছের পিসগুলো। মাছ ছাড়া মাছের ঝোল কেমন লাগলো তোমাদের? অবশ্যই কমেন্টে জানাবে, কিন্তু ভুলে যাবে না কিন্তু। আর সম্পূর্ণ ভিডিওটি সবাই দেখবে। দেখো ফুটে গেছে ঝোলটা ভালো করে, আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আমি হালকা হাতে নাড়ছি যাতে ভেঙে না যায়। একটু গরম মশলা ছড়িয়ে দিব, একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে একটু ফুটে গেলে নামিয়ে ফেলবো। ভীষণই সফট হয়েছিল খেতে, মাছের পিসগুলো ভীষণই সফট হয়েছিল, আর খেতে তো ভীষণই টেস্টি হয়েছিল। বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে, একবার হলেও আমার কথা বলবে। তোমরা চাইলে একটু গরম মশলাও দিতে পারো। আর এখানে তোমরা চাইলে এই কাঁঠাল মাখাতে যে পকোড়াটা বানিয়েছি সেখানে তোমরা হলো চিংড়ি মাছ বাটাটাও ব্যবহার করতে পারো, কিন্তু এটা দিলেও ভালো লাগবে। আর একদিন তোমাদের দেখাবো আমি চিংড়ি মাছ বাটা করে চিংড়ি মাছের ভর্তা বানিয়ে দেখাবো একদিন। আর দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আমি এখানে নামিয়ে ফেললাম। দেখো দেখতে কত সুন্দর লাগছে। আবারও নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে। সুস্থ থাকো, ভালো থাকো, এইভাবে আমাকে সাপোর্ট করতে থেকো। বাই বাই।